আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একদম দুর্বল, যারা প্রিয়জনকে সময় দিতে পারেন না, আপনার পেনিস লিঙ্গ একদম নুয়ে পড়ে কোনোভাবেই শক্ত হচ্ছে না, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, তারপরেও আপনি কোনো ফলাফল পাচ্ছেন না। আজকে আমি এমন একটি বেশওয়াজের কথা বলবো, যে বেশওয়াজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি যদি যজবঙ্গ রোগীও হন, তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার যৌন শক্তি 3 গুণ বেড়ে যাবে। এই বেশওয়াজটি অত্যন্ত কার্যকরী, বহু পরীক্ষিত একটি বেশওয়াজ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার পর আমরা কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতেও হবে। যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চাই, তাহলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 3টি উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে পদ্ম ফুলের শিকড়। আমি আবারও বলতেছি, পদ্ম ফুলের শিকড় আমাদেরকে সংগ্রহ করতে হবে। দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে বেলপাতার রস। তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে একদম খাঁটি ঘি। এই 3টি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। 3টি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলব, এখন আমরা বেশওয়াজটি কোন নিয়মে তৈরি করব, কিভাবে তৈরি করব, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে, আমরা ছোট একটা পাত্র নিব। তো ছোট একটা পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে প্রথমে আমরা ওই পদ্মফুলের যে শিকড়টা, মূল শিকড়টা নিছিলাম, এই পদ্মফুলের মূল শিকড়টাকে আমরা একদম পিষে তেতলিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দিব। তো ওই পাত্রের মধ্যে যখন আমরা রেখে দিব, রাখার পর আমরা বেলপাতা থেকে 1 চা চামচ পরিমাণ আমরা বেলপাতার রস ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তৃতীয় নাম্বারে আমাদেরকে খাঁটি ঘি সংগ্রহ করতে হবে। ওই খাঁটি ঘি থেকে আমি 2 চামচ পরিমাণ ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বাজারে অনেক ভেজাল ঘি পাওয়া যায়, ওই ভেজাল ঘি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদম খাঁটি ঘি আমাদেরকে সংগ্রহ করতে হবে। খাঁটি ঘি থেকে আমাদেরকে 2 চামচ পরিমাণ ঘি ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। তো দেওয়ার পরে এই 3টা জিনিসকে 3টা মিশ্রণ করে নেব, একদম ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো, খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখুন, রোগ যেহেতু আপনার, আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে আপনাকে চাইতেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোগ দূর করার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো এই বেশওয়াজটি যখন আমাদের তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পর আমরা কোন নিয়মে খাবো, খাবারের নিয়মটি হচ্ছে, আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই মিশ্রণটি আমরা খেয়ে নিব। এভাবে যদি আপনি 1 মাস পর্যন্ত খেতে পারেন, তাহলে আপনি যতই দুর্বল হন, যতই অক্ষম হন, দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।